আমরা যদি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ৪ নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি ৪ নম্বরে বলা হয়েছে নিচের প্রক্রিয়া অনুসরণ করে পাশাপাশি গুণ করি। আচ্ছা, আমাদের বলা হয়েছে নিচের প্রক্রিয়া অনুসরণ করে পাশাপাশি গুণ করি। দেখো আমরা একটু নিচে লক্ষ্য করলেই শুরুতে আমরা একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি, তাই না? সে কি বলেছে? সে বলেছে আমরা গুণককে ভেঙে পাশাপাশি গুণ করতে পারি। আচ্ছা, সে বলেছে আমরা গুণককে ভেঙে পাশাপাশি গুণ করতে পারি। যেমন দেখো, যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, এখানে ১ নাম্বার যে প্রশ্নটি দেওয়া রয়েছে, এখানে দেখো বলা হয়েছে কি ৬০৪২ গুণ ১৫১৪, তাই না? এই দুটিকে কিন্তু আমাদের গুণ করতে বলা হয়েছে। তাহলে এই দুটি সংখ্যার মধ্যে গুণক কোনটি? আমরা জানি যে সংখ্যা দ্বারা গুণ করা হয় সেটিকে কিন্তু বলা হয় গুণক। অর্থাৎ ৬০৪২কে যেহেতু আমরা ১৫১৪ দ্বারা গুণ করব, যার কারণে এটিকে কিন্তু বলা হয় গুণক। এবারে আমরা কিন্তু এই গুণককে ভেঙে পাশাপাশি গুণ করতে পারি, তাই না? দেখো, এই জন্য আমাদের কিন্তু যে এই ১৫১৪ এটিকে কিন্তু নীল রং দিয়ে আমাদেরকে দেখানো হয়েছে, তাই না? এখন এটিকে ভাঙার কিন্তু একটি নিয়ম আছে এবং খুবই সহজ একটি নিয়ম। ঠিক আছে, তোমরা একবার যদি একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো, আমার মনে হয় যে তোমরা একবার দেখলে এটি বুঝতে পারবে। দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি ১৫১৪। এই সংখ্যাটিকে আমরা কিভাবে করে ভাঙবো? আমরা প্রথমে যে কাজটি করবো, আমরা এই যে ১০০০ দেখতে পাচ্ছি, ১০০০-এর জায়গাতে ১ রয়েছে, তাই না? তাহলে প্রথমে আমরা ১ লিখবো। প্রথমে আমরা একটি ১ লিখে, দেখো আমরা প্রথমে একটি ১ লিখে, এরপরে দেখবো যে ১-এর ডান পাশে কয়টি অঙ্ক রয়েছে। দেখো, ১টি, ২টি, ৩টি। যেহেতু ১-এর ডান পাশে ৩টি অঙ্ক রয়েছে, যার কারণে এই ১-এর পরে আমরা ৩টি শূন্য দেব। ১টি শূন্য, 2টি শূন্য, 3টি শূন্য। আচ্ছা, তাহলে এরপরে দেখো আমরা কি করবো? এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে ৫। ১-এর পরে রয়েছে কত? ৫, তাই না? এই ৫কে আমরা এই জায়গাতে লিখলাম। আমরা এখানে লিখলাম ৫। এখন আমরা দেখবো এই ৫-এর পরে কয়টি সংখ্যা রয়েছে? ১টি সংখ্যা, ২টি সংখ্যা। ৫-এর পরে রয়েছে ২টি সংখ্যা, যার কারণে আমরা এই জায়গাতে ২টি শূন্য দিয়ে দেবো। ১টি শূন্য, ২টি শূন্য। এরপরে ৫-এর পরে রয়েছে ১, তাই না? এই ১কে আমরা এই নিচে লিখলাম। আমরা নিচে লিখে দিলাম ১। এবারে ১-এর পরে কয়টি সংখ্যা রয়েছে? রয়েছে কিন্তু একটি মাত্র সংখ্যা। তার মানে আমরা কি করব? কয়টি শূন্য দিব? হ্যাঁ, আমরা কিন্তু এখানে একটি মাত্র শূন্য দিয়ে দিব। আচ্ছা, এবারে সর্বশেষ ১-এর পরে রয়েছে ৪। আমরা এই নিচে লিখে দিলাম ৪। আচ্ছা, ৪-এর পরে কিন্তু কোনো সংখ্যা নেই, যার কারণে কিন্তু এই পাশে আমরা আর কোনো শূন্য দিব না। এবারে দেখো, আমরা এই জায়গাতে যে সংখ্যাগুলো পাচ্ছি, হ্যাঁ, এই সংখ্যাগুলো দ্বারা, হ্যাঁ, আমরা কিন্তু এই ৬০৪২কে আমরা গুণ করব। ঠিক আছে? অর্থাৎ এই ১৫১৪ এটিকে ভেঙে আমরা এই ৪টি সংখ্যা পেয়েছি। কত কত? ১৫১০ এবং ৪। এই ৪টি সংখ্যা কিন্তু আমরা পেয়েছি এই সংখ্যাটিকে ভেঙে, অর্থাৎ এই গুণককে ভেঙে। এখন এই সংখ্যাগুলোকে আমরা কি করব? দেখো, আমরা প্রথমে একটি সমান চিহ্ন দিলাম। একটি সমান চিহ্ন দিয়ে এই ৬০৪২কে আমরা শুরুতে লিখলাম ৬০৪২। এরপরে গুণ রয়েছে, গুণটাকে একই রকমভাবে রেখে দিলাম। এরপরে এই সংখ্যাকে ভেঙে যেহেতু এই ৪টি সংখ্যা পেয়েছি, এই জন্য এই ৪টি সংখ্যাকে আমরা এই জায়গাতে লিখে দিলাম। দেখো, আমরা প্রথমে লিখেছি ১০০০, এর সঙ্গে আমরা যোগ করব হচ্ছে ৫০০, এর সঙ্গে যোগ করব হচ্ছে ১০, এর সঙ্গে যোগ করব ৪। তাহলে এই সবগুলোকে যদি যোগ করি, তাহলে কিন্তু আমাদের এই ১৫১৪ এই সংখ্যাটি কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? খুবই মজার একটি বিষয় কিন্তু। আচ্ছা, এবারে দেখো, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই সংখ্যাগুলোর প্রথমে, এই যে দেখো, প্রথমে এবং শেষে আমরা কিন্তু একটি বন্ধনী মানে একটি ব্র্যাকেট দেখতে পাচ্ছি। এই ব্র্যাকেটের অর্থ কি? এই ব্র্যাকেটটা আমরা এই জন্য দিয়েছি, এই ব্র্যাকেটের অর্থ হচ্ছে এই ৬০৪২কে আমরা প্রত্যেকটি সংখ্যার সঙ্গে গুণ করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো, প্রথমে আমরা ৬০৪২কে ১০০০ দ্বারা গুণ করব, তারপর ৬০৪২কে আমরা ৫০০ দ্বারা গুণ করব, তারপর ৬০৪২কে ১০ দ্বারা, ৬০৪২কে ৪ দ্বারা। অর্থাৎ এই সংখ্যাকে আমরা প্রত্যেকটি সংখ্যা দ্বারাই গুণ করব। ঠিক আছে? দেখো, খুবই সহজ কিন্তু। দেখো, আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে সমান চিহ্ন দেওয়ার পরে আমরা প্রথমে যে কাজটি করবো, ৬০৪২কে গুণ করবো ১০০০ দ্বারা। এটিকে আমরা গুণ করবো এই ১০০০ দ্বারা, তাই না? আমরা লিখলাম ৬০৪২ গুণ ১০০০। আমাদের এতটুকুর কাজ শেষ। এরপরে দেখো, এখানে যেহেতু একটু যোগ চিহ্ন রয়েছে, এই যোগ চিহ্নটাকে আমরা এই জায়গাতে দিয়ে দিলাম। ঠিক আছে? এবার ৬০৪২কে আমরা কি করব? ৫০০ দ্বারা গুণ করব। আচ্ছা, তাহলে আমরা এবার কি লিখবো? ৬০৪২ গুণ ৫০০। এই দেখো, ৬০৪২ গুণ ৫০০। আমাদের এতটুকুর কাজও শেষ। এরপর দেখো, এই ৫০০-র পরে একটি যোগ চিহ্ন রয়েছে, এই যোগ চিহ্নটাকে আমরা এই জায়গাতে দিয়ে দিলাম। এখন আমরা কি করব? ৬০৪২কে ১০ দ্বারা গুণ করবো, তাই না? অর্থাৎ এই সংখ্যাকে আমরা এবারে গুণ করব ১০ দ্বারা। আমরা লিখলাম ৬০৪২ গুণ ১০। আচ্ছা, তাহলে আমাদের এতটুকুর কাজও শেষ। এরপরে এই ১০-এর পরে যেহেতু যোগ চিহ্ন রয়েছে, এই যোগ চিহ্নটাকে আমরা এই জায়গাতে দিয়ে দিলাম। এবারে সর্বশেষ ৬০৪২কে আমরা এবারে গুণ করবো কত দ্বারা? ৪ দ্বারা, তাই না? অর্থাৎ এটিকে আমরা এবারে গুণ করবো হচ্ছে ৪ দ্বারা। তাহলে আমরা এবারে লিখলাম হচ্ছে, দেখো, এই যোগের পরে ৬০৪২ গুণ ৪।
অর্থাৎ এই 6042কে আমরা প্রত্যেকটি সংখ্যা দ্বারাই কিন্তু একবার করে গুণ করলাম, তাই না? আচ্ছা, এবং এই মাঝখানে যেহেতু যোগ চিহ্ন রয়েছে, যোগ চিহ্নগুলোকে কিন্তু দেখো এই মাঝখানে আমরা দিয়ে দিলাম। আচ্ছা, এইবারে দেখো এই নিচের লাইনে এসে আমরা আরও একটি সমান চিহ্ন দিলাম। এখন যে খালি ঘরগুলো রয়েছে এগুলোকে আমরা খুব সহজেই কিন্তু পূরণ করতে পারবো। কিভাবে? দেখো, প্রথমে 6042কে আমরা গুণ করবো 1000 দ্বারা। যখন আমরা এই দুটিকে গুণ করবো তখন আমাদের উত্তর হবে কত? আমাদের উত্তর হবে হচ্ছে 60,00,000। আমরা উত্তর পাবো হচ্ছে 60,42,000, 60,42,000। ঠিক আছে, 60,42,000। তোমরা কিন্তু আলাদা জায়গাতে গুণ করে দেখবে। আমি যদি গুণ করে দেখাতে চাই তাহলে আমাদের এই ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। যেহেতু তোমরা গুণ করতে পারো, আমরা তো সবাই এই সমস্ত গুণগুলোকে করতে পারি, তাই না? তোমরা আলাদা জায়গাতে গুণ করে এই জায়গাতে শুধু উত্তরটাকে লিখে দেবে। ঠিক আছে, আমরা উত্তর পাচ্ছি 60,42,000। এরপর দেখো এখানে যোগ চিহ্ন রয়েছে, এই যোগ চিহ্নটাকে আমরা এই জায়গা থেকে কিন্তু দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে কিন্তু সেই যোগ। এবার 6042কে আমরা গুণ করবো 500 দ্বারা। 500 দ্বারা যখন 6042কে গুণ করব, হ্যাঁ, তখন আমাদের উত্তর হবে 30,00,000। দেখো আমরা উত্তর পাবো হচ্ছে 30,21,000, 30,21,000। ঠিক আছে, 30,21,000। এই সংখ্যাটি কিন্তু আমাদের গুণফল হবে, অর্থাৎ এই দুটিকে গুণ করে আমরা পাবো 30,21,000। আমরা লিখে দিলাম এই জায়গাতে। আচ্ছা, তারপরে দেখো এই যে যোগ রয়েছে, এই যোগটাকে আমরা এই জায়গাতে দিয়ে দিলাম। এরপর একই রকমভাবে আমরা এই 6042কে গুণ করবো এবারে 10 দ্বারা। এই দুটিকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে কত? আমরা পাবো হচ্ছে 60,000। আমরা পাবো হচ্ছে 60,042। আচ্ছা, আমরা পাবো হচ্ছে 60,420 পাবো আমরা, 60,420। ঠিক আছে, দেখো আমরা পাবো হচ্ছে 60,420। একক, দশক, শতক, হাজার, আমরা হাজারের ঘরে একটু কমা দিয়ে দিলাম। 60,420 আমরা এই গুণফলটিকে কিন্তু এই ঘরে লিখে দিলাম। এবারে এই যে যোগ রয়েছে, এই যোগটাকে আমরা এই নিচে দিয়ে দিলাম। এবার একই রকমভাবে এই 6042কে আমরা গুণ করবো এবারে 4 দ্বারা। এই দুটিকে যখন আমরা গুণ করবো তখন আমাদের গুণফল হবে 24,000। আমাদের গুণফল হবে হচ্ছে 24,168। ঠিক আছে, 24,168। ঠিক আছে, এটা হবে হচ্ছে আমাদের গুণফল। আচ্ছা, তাহলে আমাদের এখানে খালি ঘরগুলো পূরণ করা হয়ে গেল। এবার আমরা কি করব? নিচে লাইনে আরও একটি সমান চিহ্ন দিলাম। এখন আমরা এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি, এই সংখ্যাগুলোর মাঝে মাঝে কি চিহ্ন রয়েছে? হ্যাঁ, যোগ চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, তাই না? যার কারণে প্রত্যেকটি সংখ্যাকে আমরা এবারে যোগ করে দিব। ঠিক আছে, দেখো যদি আমরা যোগটাকে একসঙ্গে করি, আমরা যদি যোগ করার ক্ষেত্রে কিন্তু এই শেষের সংখ্যাগুলোকে আগে যোগ করতে হয়, তাই না? শেষেরগুলোকে যোগ করে করে কিন্তু আমাদের এই উল্টো দিকে যেতে হয়, অর্থাৎ বাঁ দিকে যেতে হয়। এখানে আমরা শেষে দেখতে পাচ্ছি রয়েছে 0, এখানেও রয়েছে 0, 0 এবং 0কে যোগ করলে হয় 0। এর সঙ্গে এখানেও 0কে যোগ করলে কিন্তু সেই 0ই হয়ে যায়। 0-এর সঙ্গে এই 8কে যোগ করলে হয়ে যায় 8, তাই না? তাহলে আমরা কি করলাম? সর্বশেষ লিখে দিলাম 8। আমরা সবার শেষে লিখে দিলাম 8। আচ্ছা, এরপরে দেখো এই 0-এর আগে দেখতে পাচ্ছি এখানে রয়েছে 0, এখানে রয়েছে আরও 0, আরেকটি 0, তাহলে 0 এবং 0 মিলে হয় 0। এই 0-এর সঙ্গে এই 2 মিলে কিন্তু হয়ে যায় 2, অর্থাৎ 0 এবং এই 2 মিলে কিন্তু হয়ে যায় 2। 2-এর সঙ্গে যদি এই 6কে আমরা যোগ করি তাহলে 2 এবং এই 6 মিলে কিন্তু হয়ে যায় 8, তাই না? তাহলে আমরা কিন্তু এবারেও পাচ্ছি 8। আমরা এখানে আগে এই 8-এর আগে এই জায়গাতেও লিখে দিলাম আমরা 8। আচ্ছা, আমাদের এটিকে যোগ করা হয়ে গেল। এবারে আমরা তার আগের সংখ্যা যদি লক্ষ্য করি, এই 0-এর আগে এখানে রয়েছে আরও একটি 0, এখানেও রয়েছে আরও একটি 0, তাহলে 0 এবং 0 মিলে 0ই হয়ে গেল। 0-এর সঙ্গে এই 4কে যোগ করলে কিন্তু 4 হয় আমাদের, তাই না? এবার আমরা পাচ্ছি হচ্ছে 4। এই 4-এর সঙ্গে যদি এই 1কে আমরা যোগ করে দিই, 4 এবং 1 মিলে কিন্তু হয়ে যায় 5, তাই না? তাহলে আমরা এই 5কে লিখে দিলাম, এই 8-এর আগে আমরা লিখে দিলাম 5। আচ্ছা, আমাদের এতটুকুর কাজ শেষ। এবারে যদি আমরা তার আগের সংখ্যা লক্ষ্য করি, দেখো এখানে রয়েছে 2, তাই না? এখানে রয়েছে 2, এখানে রয়েছে হচ্ছে 1, তাহলে 2 এবং 1 মিলে হয়ে যায় 3। 3-এর সঙ্গে যদি এই দেখো এখানে কিন্তু রয়েছে 0, 3-এর সঙ্গে 0কে যোগ করলে কিন্তু 3ই হয়ে যায়, তাই না? এবং এই 3-এর সঙ্গে যদি আমরা এই যে 4 রয়েছে, দেখো এখানে কিন্তু রয়েছে 4, এই 4কে যদি যোগ করি 3 এবং 4 মিলে কিন্তু হয়ে যায় 7, তাই না? তাহলে আমরা এখানে লিখে দেবো 7। আমরা আগে লিখে দিলাম 7। আচ্ছা, এবার তার আগের সংখ্যা যদি আমরা লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 2-এর আগে রয়েছে 4, তাহলে এখানে আমরা পাচ্ছি 4, এখানে পাচ্ছি আরও 2, তাই না? আচ্ছা, তাহলে এখানে পাচ্ছি হচ্ছে আমরা 2। আচ্ছা, দেখো যদি আমরা এই 2কেও যোগ করে দিই, দেখো 4 এবং এই 2কে যোগ করলে হয়ে যায় 6, তাই না? 4 এবং 2 মিলে হয়ে গেল 6। 6-এর সঙ্গে যদি আমরা এই যে কিন্তু আরও 6 পাচ্ছি, দেখো এখানে কিন্তু রয়েছে 6, এই 6কে যদি আমরা যোগ করি 6 এবং 6 মিলে হয়ে গেল 12। 12-র সঙ্গে যদি আমরা এই 2কে, যে দেখো এখানে কিন্তু বাকি রয়ে গেল 2, এই 2কে যদি আমরা যোগ করে দিই তাহলে 12 এবং 2 মিলে কিন্তু হয়ে যায় 14। আমরা পাচ্ছি কত? 14 পাচ্ছি। কিন্তু এই 14-র
4কে লিখবো হচ্ছে আমরা এই জায়গাতে, দেখো আমরা আগে লিখে দিলাম 4 এবং এই 1 কিন্তু আমাদের হাতে রেখে দিলাম, তাই না? আমাদের হাতে থাকে এবারে 1, এটিকে আমরা পরবর্তীতে যোগ করে দিব। এখন দেখো 4-এর আগে যদি লক্ষ্য করি এখানে রয়েছে 0, আমরা এখানে পাচ্ছি 0, এখানেও পাচ্ছি কিন্তু 0, দেখো এখানেও পাচ্ছি 0, অর্থাৎ 0 এবং 0কে যোগ করলে হয় 0। আচ্ছা, এবং এইখানে দেখো আমাদের কিন্তু আর কোনো সংখ্যা এখানে বাকি নেই, প্রত্যেকটি সংখ্যাকে কিন্তু যোগ করা হয়ে গেছে, তাহলে এখানে আর কিছু নেই, তার মানে এখানেও আমরা একটি 0 ধরে নিতে পারি। 0 এবং 0কে 0 সঙ্গে যদি এই 0কেও যোগ করে দিই তাহলে আবারও আমাদের সেই 0ই হয়ে যায়। এখানেও কিন্তু আর কোনো সংখ্যা বাকি নেই, তার মানে এখানেও 0 ধরতে পারি, তার মানে আমাদের কিন্তু মোট 0ই হয়, তাই না? এবং এই যে 0 পাচ্ছি, 0-র সঙ্গে হাতে যে 1 ছিল, এই 1টাকে যদি আমরা যোগ করে দিই, 0 এবং 1 মিলে কিন্তু হয়ে যায় 1, তাই না? তাহলে এই 1টাকে কিন্তু আমরা এই জায়গাতে লিখে দেবো। এখন আর আমাদের হাতে কোনো কিছুই নেই। এবার দেখো এখানে একদম শুরুতে দেখতে পাচ্ছি রয়েছে 6, 6-এর সঙ্গে এখানেও আমরা দেখতে পাচ্ছি শুরুতে রয়েছে 3, তাহলে 6 এবং 3 মিলে কিন্তু হয়ে যায় 9। এই পাশে আর কোনো সংখ্যা নেই, এই পাশেও আর কোনো সংখ্যা নেই, তাহলে 6 এবং 3কে যোগ করলে হয়ে যায় 9, তার মানে আমরা এখানে বুঝতে পারি হবে হচ্ছে 9। তাহলে দেখো এইখানে কিন্তু আমাদের যোগ করা হয়ে গেল। আমরা যে সংখ্যাটি পাচ্ছি দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, অর্থাৎ আমরা পাচ্ছি হচ্ছে 91,47,588, তাই না? এটি কিন্তু আমাদের উত্তর। দেখো আমরা কত সহজে এটিকে সমাধান করে ফেললাম। তাহলে এখানে আমাদের মূল কাজ হচ্ছে আমরা যদি এই সংখ্যাটিকে ভাঙাতে পারি তাহলে কিন্তু খুবই সহজেই আমরা এই সমস্ত অঙ্কগুলোকে সমাধান করতে পারবো, তাই না? আচ্ছা, এবার দেখো আমরা কিন্তু এখানে গুণককে ভাঙিয়েছি। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এই জায়গাতে দেখো আমরা একটি মেয়ে শিশুকে দেখতে পাচ্ছি, তাই না? সে কি বলেছে? সে বলেছে আমরা গুণকেও ভেঙে পাশাপাশি গুণ করতে পারি। তাহলে আমরা কিন্তু আগের অঙ্কে গুণককে ভেঙে পাশাপাশি গুণ করেছি, এবার আমরা গুণকে ভেঙেও পাশাপাশি কিন্তু গুণ করতে পারি। আমরা এবারে গুণকে কিভাবে ভাঙতে পারি সেই বিষয়টি এবারে একটু লক্ষ্য করি। হ্যাঁ, আচ্ছা দেখো এটিও কিন্তু একই রকম এবং খুবই সহজ। কিন্তু এখানে গুণ কোনটি আমরা জানি, এই যে 6042 গুণ 1514, এই আগে যে সংখ্যাকে আমরা গুণ করেছি এই নিচেও কিন্তু আমরা ঠিক একই সংখ্যাই দেখতে পাচ্ছি, তাই না? কিন্তু আগের বারে আমরা এই গুণককে ভেঙেছি, এবার আমরা গুণকে ভাঙবো। গুণ্য বলতে কি বোঝায়? যে সংখ্যা দ্বারা গুণ করা, যে সংখ্যাকে গুণ করা হয় তাকে বলা হয় হচ্ছে গুণ্য। যেহেতু আমরা 6042কে গুণ করব, তাই না? যার কারণে এটিকে কিন্তু বলা হয় গুণ্য। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই গুণকে আমরা কিভাবে করে ভাঙতে পারি? ঠিক একই রকমভাবে আমরা প্রথমে দেখো, যেহেতু দেখতে পাচ্ছি এখানে শুরুতে রয়েছে 6, তাহলে আমরা প্রথমে লিখবো হচ্ছে 6, আমরা লিখলাম 6, এরপরে 6-এর পরে যে কয়টি সংখ্যা থাকবে আমরা কিন্তু সেই কয়টি শূন্য দিয়ে দেবো। দেখো 1 2 3, যেহেতু 3টি সংখ্যা যার কারণে আমরা 6-এর পরে 3টি শূন্য দিয়ে দেবো, 1টি 2টি 3টি। আচ্ছা, এরপরে দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা শূন্য, তাই না? 6-এর পরে দেখতে পাচ্ছি শূন্য, তাহলে আমরা এখানে একটি শূন্য দিয়ে দিলাম, এই শূন্যটাকে এখানে দিয়ে দিলাম। এখন শূন্যের পরে কয়টি সংখ্যা রয়েছে? 1টি 2টি, তাহলে আমরা এখানে 2টি শূন্য দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে শূন্যের কাজ শেষ। এবারে আমরা যদি 4-এর কাজ করি, দেখো 4 রয়েছে এখানে, আমরা লিখে দিলাম এখানে 4, 4-এর পরে কয়টি সংখ্যা রয়েছে? একটি মাত্র সংখ্যা রয়েছে, তার মানে আমরা 4-এর পরে একটি শূন্য দিয়ে দিব। এরপরে সবার শেষে রয়েছে 2, আমরা এখানে লিখে দিলাম 2। এখন 2-এর পরে যেহেতু আর কোনো সংখ্যা নেই তার মানে কিন্তু কোনো শূন্য আমরা এখানে দেব না। তাহলে এই 6042কে ভেঙে আমরা কয়টি সংখ্যা পাচ্ছি? আমরা কিন্তু এই জায়গাতেও দেখো 4টি সংখ্যা পাচ্ছি, তাই না? 6000, 0, 40 এবং 2, এই 4টি সংখ্যা কিন্তু পাচ্ছি। তার মানে আমরা এবারে কি করব? এই যে 1514, এই 1514 সঙ্গে আমরা এই 4টি সংখ্যাকেই কিন্তু গুণ করব। ঠিক আছে? এটি হচ্ছে আমাদের কাজ। আচ্ছা, এবারে দেখো আমরা যে 4টি সংখ্যা পাচ্ছি, আচ্ছা এখানে কিন্তু একটি বিষয় আমাদের বোঝা রয়েছে, এই যে শূন্য আমরা পাচ্ছি, দেখো 0 0 0, অর্থাৎ এই শূন্যগুলোর কিন্তু কোনো দাম নেই, তাই না? যেহেতু শূন্যের কোনো দাম নেই যার কারণে কিন্তু এই শূন্যগুলোকে আমরা না লিখলেও কোনো অসুবিধা নেই, আমরা এই শূন্যটাকে বাদ দিয়ে দিলাম। ঠিক আছে? তাহলে এই শূন্য বাদ দিলে আর বাকি থাকে 1টি 2টি 3টি সংখ্যা, তাহলে এই 3টি সংখ্যাকে আমরা 1514 সঙ্গে গুণ করব। ঠিক আছে? তাহলে যেহেতু এই প্রথম সংখ্যাটিকে অর্থাৎ এই গুণকে ভেঙে আমরা এই 3টি সংখ্যা পাচ্ছি, যার কারণে আমরা এই 3টি সংখ্যাকে এই প্রথম 3টি ঘরে কিন্তু লিখে দেব। দেখো প্রথমে লিখবো 6000, আমরা এখানে লিখবো হচ্ছে 6000, এরপর এর সঙ্গে আমরা একটু যোগ চিহ্ন দিলাম। হ্যাঁ, আচ্ছা যোগ দিয়ে আমরা কত লিখবো? 40, আমরা এখানে লিখে দিলাম 40, এবং এর সঙ্গে যোগ দিয়ে আমরা লিখবো হচ্ছে কত? 2, এখানে আমরা লিখে দিলাম 2। আচ্ছা, তাহলে এই 3টিকে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু এই সংখ্যার সমান হয়ে যাবে। ঠিক আছে? তোমরা কিন্তু চাইলে যোগ করে দেখতে পারো, খুব মজার একটি বিষয়। আচ্ছা, তাহলে এই 3টিকে যোগ করলে আমরা পাবো হচ্ছে এই সংখ্যাটি। আচ্ছা, আমরা এখানে কিন্তু দেখো এই 3টি সংখ্যাকে কিন্তু আমরা প্রথম ব্র্যাকেট মানে আমরা কিন্তু বন্ধনী দিয়ে আটকে দিলাম। এরপরে এই যে গুণ চিহ্ন রয়েছে এই গুণ চিহ্নটাকে আমরা এই জায়গাতে দিয়ে দিলাম, এবং এই যে 1514 রয়েছে এটিকে কিন্তু আমরা এই ঘরে লিখে দেব। তাহলে আমরা লিখবো হচ্ছে 1514।
আচ্ছা 1514। আচ্ছা, তাহলে আমাদের কাজ শেষ। দেখো আমরা আবারও বোঝার চেষ্টা করো, এই সংখ্যাকে ভেঙে যেহেতু 3টি সংখ্যা পেয়েছি, যার কারণে আমরা একটি বন্ধনীর ভিতরে এই 3টি সংখ্যাকে কিন্তু লিখে দিলাম, তাই না, এবং মাঝখানে যোগ দিলাম, কারণ এই 3টিকে যোগ করে কিন্তু আমরা এই সংখ্যাটি পাবো। আচ্ছা, এইটিকে ভেঙে পাচ্ছি 3টি সংখ্যা, লিখে দিলাম 3টি সংখ্যা, এরপরে গুণ রয়েছে 1514, আমরা গুণ দিয়ে লিখে দিলাম 1514। আমাদের কাজ শেষ। এবারে নিচের লাইনে এসে কি করব দেখো, আমরা ঠিক আগের অঙ্কের মতোই আমরা প্রথমে যে কাজটি করব, আমরা কিন্তু এই যে 1514 এটিকে কিন্তু এটি দ্বারা কিন্তু আমরা 3টিকে গুণ করব, ঠিক আছে, ওর সঙ্গে আমরা 3টি সংখ্যাকে কিন্তু গুণ করব। তাহলে প্রথমে 1514 সঙ্গে আমরা গুণ করব হচ্ছে 6000কে, তাই না, এই দুটিকে আমরা প্রথমে গুণ করবো। তাহলে আমরা এখানে একটু সমান চিহ্ন দিয়ে প্রথমে লিখবো হচ্ছে 6000। দেখো আমরা এখানে লিখবো 6000 গুণ 1514, আমরা লিখবো হচ্ছে 6000 গুণ, এই দেখো এখানে একটু গুণ চিহ্ন দিলাম, এবং এর সঙ্গে গুণ করবো কাকে, 1514কে, আমরা লিখবো হচ্ছে 1514। আচ্ছা, এরপরে দেখো এখানে যে যোগ চিহ্নটা রয়েছে, আমরা কিন্তু সেই যোগটাকে এই জায়গাতে দিয়ে দিলাম, তাই না। এবার আমরা কি করব, এই 40 দ্বারা কিন্তু আমরা 1514কে গুণ করব, তাই না। তাহলে আমরা এখানে লিখবো 40 গুণ 1514, আমরা এখানে লিখবো হচ্ছে 40 গুণ, এই দেখো এখানে কিন্তু একটু গুণ চিহ্ন আমরা আগেই দেখতে পাচ্ছি, গুণ করবো কত, 1514, আমরা লিখবো 1514। এরপর দেখো এখানে যেহেতু আরেকটি যোগ চিহ্ন রয়েছে, এই যোগটাকে কিন্তু আমরা এই জায়গাতে দিয়ে দিলাম। এবারে কি করবো, এই 2 এর সঙ্গে কিন্তু আমরা 1514কে গুণ করব। দেখো প্রথমে আমরা লিখলাম 2, এই ঘরে লিখবো হচ্ছে আমরা 2 গুণ, 2 এর সঙ্গে গুণ করবো 1514, আমরা এখানে লিখে দেবো 1514। আচ্ছা, এই দুটিকে গুণ করলাম, আমাদের এই লাইনের কাজও শেষ। এখন যদি আমরা গুণগুলোকে করি, দেখো আমরা যদি আলাদা জায়গাতে 6000-এর সঙ্গে 1514কে গুণ করি, হ্যাঁ, তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে 90 লক্ষ, আমরা পাবো হচ্ছে 90,84,000, 90,84,000, হ্যাঁ 84,000, আমরা পাবো হচ্ছে 90,84,000। তোমরা কিন্তু আলাদা জায়গাতে গুণ করে দেখবে, ঠিক আছে, আমি কিন্তু গুণগুলো তোমাদেরকে করে দেখাচ্ছি না। আচ্ছা, গুণ তো তোমরা সকলেই করতে পারো। আমরা এই দুটিকে গুণ করে পাচ্ছি 90,84,000। এরপরে এই যোগ চিহ্নটা দেখতে পাচ্ছি, দেখো এই যোগটা কিন্তু এই জায়গাতে আমরা দিয়ে দিলাম। এবারে 40-এর সঙ্গে যদি 1514কে আমরা গুণ করি, হ্যাঁ, তাহলে আমাদের উত্তর হবে 60,000, আমরা পাবো হচ্ছে 60,000, 60,560, 60,560, ঠিক আছে, এটি হবে কিন্তু আমাদের গুণফল। এই দুটিকে গুণ করে পেলাম 60,560। এরপরে দেখো এই দুটিকে গুণ করা আমাদের হয়ে গেল, আমরা পাচ্ছি এটি। এরপরে এই যে যোগ চিহ্নটি রয়েছে, এই যোগটাকে আমরা এই জায়গাতে রেখে দিলাম। এরপরে বলা হচ্ছে 2 গুণ 1514, এই দুটিকে যদি আমরা গুণ করি, তাহলে আমাদের গুণফল হবে হচ্ছে 3028, 3028। আচ্ছা, তাহলে আমাদের গুণফলগুলো কিন্তু বের করা হয়ে গেল। এখন আমরা দেখতে পাচ্ছি কি এই 3টে সংখ্যার মাঝে মাঝে কিন্তু যোগ রয়েছে, অর্থাৎ এই 3টে সংখ্যাকে যোগ করলে আমাদের এবারে উত্তর বের করা হয়ে যাবে, তাই না। আমরা ঠিক আগের মতো যদি যোগ করে একদম শেষ থেকে দেখো, শেষে এখানে দেখতে পাচ্ছি রয়েছে 0, এখানেও রয়েছে, এখানে রয়েছে 0, এখানে রয়েছে 0, এবং এখানে রয়েছে 8, অর্থাৎ 0-এর সঙ্গে 8কে যোগ করলে কিন্তু 8 হয়, তাই না, আমরা এখানে লিখে দিলাম 8। আচ্ছা, এবারে দেখো এখানে রয়েছে আগের সংখ্যাটি যদি লক্ষ্য করি, এখানে রয়েছে 0, এখানে রয়েছে 6, অর্থাৎ 0 এবং 6কে যোগ করলে হয় 6, 6-এর সঙ্গে এই 2কে যোগ করলে কিন্তু হয়ে যায় 8, তাই না, আমরা আবারও লিখে দিলাম এই জায়গাতে 8। এরপর যদি তার আগের সংখ্যা লক্ষ্য করি, এখানে রয়েছে 0, এখানে রয়েছে 5, অর্থাৎ 0 এবং 5কে যোগ করলে 5 হয়, 5-এর সঙ্গে এই 0কে যোগ করলে কিন্তু 5ই হয়ে যায়, তাই না, তাহলে আমরা এখানে লিখে দেব 5। আচ্ছা, এবারে যদি তার আগে লক্ষ্য করি, এখানে রয়েছে হচ্ছে 4, এখানে আগে রয়েছে হচ্ছে 5-এর আগে রয়েছে 0, 4 এবং 0কে যোগ করলে কিন্তু 4ই হয়ে যায়। 4-এর সঙ্গে এই 3কে যদি আমরা যোগ করি, 4 এবং 3 মিলে কিন্তু হয়ে যায় 7, আমরা এখানে লিখে দিলাম 7। আচ্ছা, এবারে দেখো তার আগে যদি লক্ষ্য করি, এখানে রয়েছে 8, এই 8-এর সঙ্গে আমরা কি করব, এই 6কে যোগ করব। 8 এবং 6কে যদি আমরা যোগ করি, তাহলে কিন্তু হয়ে যায় 14, এবং এই জায়গাতে কিন্তু আর কোনো সংখ্যা অবশিষ্ট নেই, সবগুলোকে যোগ করা হয়ে গেছে, তাহলে কিন্তু আমরা এখানে কিছুই যোগ করবো না। তাহলে আমরা 8 এবং 6 মিলে পাচ্ছি 14। দেখো এই 14-র 4কে লিখে দিলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে আমাদের এবারে 1, তাহলে এটিকে আমরা পরবর্তীতে যোগ করে দিব। আচ্ছা, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 0, তাই না, 8-এর আগে আমরা দেখতে পাচ্ছি রয়েছে 0, এবং এখানে কিন্তু আর কোনো সংখ্যা অবশিষ্ট নেই, সবগুলোকে যোগ করা হয়ে গেছে, এখানেও যোগ করা হয়ে গেছে, তাহলে আমরা এখানে পাচ্ছি শুধুমাত্র 0, এবং এই 0-এর সঙ্গে হাতে যে 1 ছিল, এটিকে যদি যোগ করে দিই, 0 এবং 1কে যোগ করলে কিন্তু আমাদের 1 হয়ে যায়, তাই না, আমরা এখানে লিখে দিলাম 1। আচ্ছা, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে শুরুতে রয়েছে 9, এখানে কিন্তু আর কোনো সংখ্যা নেই, তাই না, তাহলে এই 9টাকে কিন্তু আমরা এই জায়গাতে লিখে দেবো। তাহলে আমাদের উত্তর হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, অর্থাৎ 91,47,500
88। আবার দেখো আমরা আগের অঙ্কটিও যদি লক্ষ্য করে এখানে পেয়েছি 91,47,588, অর্থাৎ একই উত্তরই কিন্তু আমরা পেয়েছি, তাই না? যেহেতু একই সংখ্যা দ্বারাই আমরা গুণ করেছি, দেখো এখানে আমরা যে সংখ্যা দুটিকে গুণ করেছি এই নিচেও কিন্তু আমরা ঠিক সেই সংখ্যা দুটিকেই গুণ করেছি, তাই না? যার কারণে আমাদের উত্তরে কিন্তু একই রকম হয়েছে। তাহলে আশা করি তোমরা কিভাবে করে গুণ্য এবং গুণককে ভাঙাতে পারো এই বিষয়টি খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটি টিয়া পাখি রয়েছে, তাই না? এবারে এখানে এই টিয়া পাখিটি বলেছে গুণ্য বা গুণককে ভেঙে পাশাপাশি গুণ করলে গুণফলের কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, তাহলে গুণ্য এবং গুণককে ভেঙে যদি আমরা পাশাপাশি গুণ করি, অর্থাৎ আমরা যেভাবে একটু আগে করেছি এইভাবে গুণ করলে কিন্তু গুণফলের কোনো পরিবর্তন হয় না। দেখো আমরা তো দেখেছি তাই না, যে আমাদের দুটি জায়গাতেই কিন্তু একই রকম উত্তরই হয়েছে। উত্তর কিন্তু বা গুণফল কিন্তু কোনো আলাদা হয়নি, মানে পরিবর্তন হয়নি, তাই না? আচ্ছা, এই কথাটি এখানে বলা হয়েছে। এবারে আমাদেরকে কি বলা হয়েছে, দেখো নিচে বলা হয়েছে পাশাপাশি গুণ করি। আচ্ছা, এখানে আমাদের 3 নম্বরে বলা হয়েছে পাশাপাশি গুণ করি, অর্থাৎ এই যে নিয়মটি আমরা দেখেছি এই নিয়ম অনুসরণ করে আমাদের এখানে কিন্তু পাশাপাশি গুণ করতে বলা হয়েছে। তাহলে এখান থেকে যদি আমরা একটি সংখ্যাকে একটু গুণ করার চেষ্টা করি, দেখো একটু অঙ্ক যদি একটু সমাধান করার চেষ্টা করি, বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি 3-এর 1 নম্বরে এখানে বলা হয়েছে 3407 গুণ 1406। তাহলে এটির সমাধান আমরা কিভাবে করতে পারি? আমরা কিন্তু চাইলে এখান থেকে এই গুণ্যটাকেও ভেঙে লিখতে পারি এবং চাইলে কিন্তু এই গুণকটাকেও ভেঙে লিখতে পারি। তোমাদের যেভাবে সুবিধা হয় তোমরা কিন্তু সেটিকে ভেঙেই এই অঙ্কটিকে সমাধান করতে পারো, ঠিক আছে? আচ্ছা, আমার মনে হয় যে আমরা যদি এই গুণকটাকে ভেঙে সমাধান করি এটা আমাদের জন্য একটু সহজ হবে। আচ্ছা, তোমাদের যেভাবে সহজ হয় তোমরা সেভাবেই করবে। আচ্ছা, এখন আমরা যদি এই সংখ্যাটিকে ভাঙি তাহলে আমরা এখানে এটিকে ভেঙে কোন কোন সংখ্যা পাই? যেমন দেখো আমরা শুরুতে দেখতে পাচ্ছি রয়েছে 1, তাহলে আমরা কি করবো, শুরুতে লিখলাম হচ্ছে আমরা 1। দেখো আমরা শুরুতে লিখলাম হচ্ছে 1 এবং 1-এর পরে কয়টি সংখ্যা রয়েছে? 1টি, 2টি, 3টি। আমরা 3টি সংখ্যার জন্য 3টি শূন্য দিলাম, তাই না? আমরা দিয়ে দিলাম 3টি শূন্য। এরপরে রয়েছে 4, দেখো এখানে আমরা লিখে দিলাম 4। এখন 4 যেহেতু আমরা লিখলাম, দেখো আমরা এখানে লিখে দিলাম হচ্ছে 4। আচ্ছা, আমরা লিখে দিলাম 4। এখন 4-এর পরে কয়টি সংখ্যা রয়েছে? 1টি, 2টি। যেহেতু 2টি সংখ্যা যার কারণে আমরা এখানে 2টি শূন্য দিয়ে দিলাম। এরপরে দেখো এখানে দেখতে পাচ্ছি রয়েছে 0, আমরা নিচে লিখে দিলাম 0। এরপরে শূন্যের পাশে কয়টি সংখ্যা রয়েছে? একটি সংখ্যা, যার কারণে আমরা এখানে আরও একটি শূন্য দিয়ে দিলাম। এরপরে সর্বশেষ দেখতে পাচ্ছি 6, আমরা নিচে লিখে দিলাম 6। তাহলে এই 1406কে ভেঙে কিন্তু আমরা এই 4টি সংখ্যা পাচ্ছি, তাই না? 1400, 0 এবং 6। আচ্ছা, যেহেতু এখানে 0 রয়েছে যার কারণে আমরা কিন্তু বুঝতে পারি যে এই শূন্যের কোনো দাম নেই, তাই না? যেহেতু এখানে যতগুলো শূন্যই থাকুক না কেন, যদি শুধু 0 থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা এই শূন্যটাকে আর ব্যবহার করবো না, ঠিক আছে? যত শূন্যই থাকুক এগুলোর মান কিন্তু শূন্যই, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই শূন্যটাকে বাদ দিলে আমাদের বাকি থাকে হচ্ছে 1400 এবং 6, অর্থাৎ আমরা এই 3407কে এই 3টি সংখ্যা দ্বারাই কিন্তু গুণ করব, ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারি? এবারে কিন্তু আমরা প্রথমে একটি সমান চিহ্ন দিয়ে প্রথমে লিখবো হচ্ছে আমরা 3407, আমরা লিখবো 3407। এরপরে এই গুণ চিহ্নটা এখানে রয়েছে, এই গুণটাকে আমরা একই রকমভাবে রেখে দেবো। এখন আমরা একটি ব্র্যাকেটের ভিতরে কিন্তু আমরা এই যে 3টে সংখ্যা পাচ্ছি, দেখো 1406কে ভেঙে এই 3টি সংখ্যাকে কিন্তু আমরা এই জায়গাতে যোগ করে লিখবো, তাই না? প্রথমে লিখবো হচ্ছে আমরা 1000। আমরা প্রথমে যেহেতু পাচ্ছি 1000 আমরা লিখে দেবো 1000। দেখো আমরা প্রথমে লিখে দেবো হচ্ছে আমরা 1000। এর সঙ্গে আমরা যোগ করবো হচ্ছে কত? 400। আমরা লিখে দিলাম 400। এর সঙ্গে আমরা যোগ করবো হচ্ছে 6, আমরা লিখে দিলাম 6। আচ্ছা, আমরা কিন্তু এখানে এসে বন্ধনীটাকে শেষ করে দিব। আচ্ছা, আমাদের এই লাইনের কাজ শেষ। আচ্ছা, আমরা কেন যোগ করলাম? কারণ এই 3টি সংখ্যাকে যোগ করলে কিন্তু এই সংখ্যাটির সমান হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কি করব? এই 3407-এর সঙ্গে আমরা প্রথমে 1000কে গুণ করব, তারপরে এই সংখ্যার সঙ্গে আমরা 400কে গুণ করব, তারপরে এই সংখ্যার সঙ্গে আমরা 6কে গুণ করব। আমরা একটু সমান চিহ্ন দিলাম। প্রথমে আমরা এই 3407-এর সঙ্গে যদি 1000কে গুণ করি, আমরা লিখব হচ্ছে কি? আমরা লিখব হচ্ছে 3407 গুণ হচ্ছে কত? গুণ হচ্ছে 1000। আচ্ছা, আমাদের এতটুকুর কাজ শেষ। এবার দেখো এই যে যোগটি আমরা দেখতে পাচ্ছি, এই যোগটিকে কিন্তু আমরা এই জায়গাতে রেখে দিব, তাহলে একই রকমভাবে যোগটিকে কিন্তু আমরা রেখে দিলাম। এখন এই 3407-এর সঙ্গে কিন্তু আমরা এবারে 400কে গুণ করব, তাহলে আমরা এবার লিখবো হচ্ছে 3407। দেখো আমরা লিখবো হচ্ছে 3407। হ্যাঁ, এর সঙ্গে আমরা গুণ করবো কাকে? গুণ করবো হচ্ছে আমরা 400কে, আমরা লিখে দিলাম 400। আচ্ছা, আমাদের এতটুকুর কাজ শেষ। এরপরে এই যে যোগ চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি, যোগটাকে আমরা এই জায়গাতে রেখে দিব এবং একই রকমভাবে 3407-এর সঙ্গে আমরা এবারে গুণ করবো হচ্ছে 6কে, তাহলে আমরা লিখবো হচ্ছে 3407
গুণ হচ্ছে 6, আমরা এখানে লিখে দিলাম 6। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এই যে তিনটি গুণ দেখতে পাচ্ছি, দেখো এই তিনটি গুণকে এবার আমরা নিচের লাইনে এসে সমাধান করব। আমরা একটু আলাদা জায়গাতে গুণ করে শুধুমাত্র উত্তরটাকে এই জায়গাতে লিখবো, ঠিক আছে? যদি 3407-এর সঙ্গে 1000-কে আমরা গুণ করি, তাহলে আমাদের গুণফল দাঁড়াবে হচ্ছে 34,00,000, আমরা পাবো হচ্ছে 34,07,000, ঠিক আছে? আমরা পাবো হচ্ছে 80, ঠিক আছে? অর্থাৎ 34,07,000, এটি কিন্তু আমাদের গুণফল হবে। আমরা লিখে দিলাম 34,07,000। এরপর দেখো এই যে যোগ চিহ্নটা রয়েছে, আমরা যোগটাকে একই রকমভাবে রেখে দিলাম। এরপর এখানে এই 34,07-এর সঙ্গে যদি আমরা গুণ করি 400-কে, তাহলে আমাদের গুণফল হবে হচ্ছে 13,00,000, আমরা পাবো হচ্ছে 13,62,800, ঠিক আছে? এটি কিন্তু আমাদের গুণফল হবে। তোমরা আলাদা জায়গাতে গুণ করে কিন্তু বিলাতে পারো চাইলে, ঠিক আছে, যে আমাদের গুণফল এটি হয় কিনা। আচ্ছা, আমরা গুণফল পাচ্ছি 13,62,800। এরপর এই যে যোগ রয়েছে, যোগটাকে একই রকমভাবে রেখে দিলাম। এরপরে দেখো এই 34,07-এর সঙ্গে যদি আবার 6-কে গুণ করি, তাহলে আমাদের গুণফল হবে হচ্ছে 20,442। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু গুণফল তিনটে এখানে বের হয়ে গেল, তাই না? এখন এই মাঝখানে যেহেতু আমরা যোগ দেখতে পাচ্ছি, দেখো যদি আমরা এই যোগটাকে যদি একটু সমাধান করে ফেলি, আমরা যদি তিনটে সংখ্যাকে যদি যোগ করে ফেলি, দেখো আমরা নিচে একটা সমান চিহ্ন দিলাম। আমরা জানি যোগের ক্ষেত্রে শেষের সংখ্যাগুলোকে যোগ করে কিন্তু শুরু করতে হয়, তাই না? এখানে আমরা শেষে দেখতে পাচ্ছি রয়েছে 0, এখানে রয়েছে শেষে 0, 0 এবং 0 মিলে 0ই হয়। এই 0-এর সঙ্গে যদি এই শেষে রয়েছে 2, এই 2কে যদি যোগ করি, 0 এবং 2কে যোগ করলে কিন্তু 2 হয়, তাই না? আমরা এখানে দেখো শেষে লিখে দিলাম 2, আমরা এখানে শেষে লিখে দিলাম 2। আচ্ছা, এরপর দেখো আমরা যদি এই শেষের আগের সংখ্যাটিকে দেখি, এখানে আগে রয়েছে 0, এখানে রয়েছে 0, এখানে 0 এবং 0 মিলে 0ই হয়, এবং এখানে রয়েছে 4, তাই না? তাহলে 0-এর সঙ্গে 4-কে যোগ করলে কিন্তু 4 হয়। আমরা এখানে লিখে দিলাম আগে 4, আমরা এই জায়গাতে লিখে দিলাম 4। এরপর যদি তার আগের সংখ্যা লক্ষ্য করি, এখানে রয়েছে 0, এখানে রয়েছে 8, তাহলে 0 এবং 8-কে যোগ করলে কিন্তু 8 হয়। 8-এর সঙ্গে এই 4-কে যোগ করলে হয়ে যায় 12। দেখো আমরা কিন্তু মোট পাচ্ছি 12, তাই না? এই 12-র 2-কে লিখে দিলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 1। আচ্ছা, 12-র 2-কে লিখে দেওয়ার পরে আমাদের কিন্তু হাতে থাকে এবারে 1, আমরা এই জায়গাতে লিখে দিলাম 2, তাই না? আচ্ছা, আমরা লিখে দিলাম 2, হাতে থাকে আমাদের এবারে 1। এটিকে আমরা পরবর্তীতে যোগ করব। এবার দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি আগে রয়েছে 7, হ্যাঁ, এখানে রয়েছে 7, তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 2, 7 এবং 2-কে যোগ করলে হয় 9, 9-এর সঙ্গে 0-কে যোগ করলে কিন্তু 9 হয়ে যায়, এবং এই 9-এর সঙ্গে হাতে যে 1 ছিল, এটিকে যোগ করলে হয়ে যায় এবারে 10। 10-এর এই 0টাকে লিখবো আমরা এবারে এই জায়গাতে, আমরা এখানে লিখে দিলাম 0, ঠিক আছে? আমরা এখানে 0 লিখলে হাতে থাকে কিন্তু আমাদের এবারে 1, আমরা এখানে লিখে দিলাম 0। আচ্ছা, এবার দেখো আমরা এর আগে যদি লক্ষ্য করি, এখানে রয়েছে 0, এখানে রয়েছে 6, 0 এবং 6-কে যোগ করলে কিন্তু 6 হয়ে যায়। এই 6-এর সঙ্গে যদি আমরা এই 2-কে যোগ করে দিই, 6 এবং 2 মিলে হয়ে যায় 8। 8-এর সঙ্গে যদি হাতের এই 1-কে যোগ করি, 8 এবং 1 মিলে কিন্তু হয়ে যায় 9, তাই না? আমরা এখানে আগে লিখে দিলাম 9। আচ্ছা, এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি রয়েছে 4, এখানে কিন্তু রয়েছে 3, 4 এবং 3-কে যোগ করলে হয়ে যায় 7। 7-এর সঙ্গে এখানে কিন্তু সবগুলো সংখ্যাকে যোগ করা হয়ে গেছে, এখানে কিন্তু আর কোনো অবশিষ্ট নেই। তাহলে 4 এবং 3-কে যোগ করলে হয়ে যায় 7, হাতে কিন্তু আমাদের আর কিছুই নেই, তাহলে এই 7-কে কিন্তু আমরা লিখে দেবো এই জায়গাতে, তাহলে আমরা লিখে দিলাম 7। আচ্ছা, এবারে এখানে রয়েছে 3, এখানে রয়েছে 1, 3 এবং 1-কে যোগ করলে হয়ে যায় 4, এখানে কিন্তু আর কিছুই নেই, 3 এবং 1-কে যোগ করলে হয় 4, আমরা লিখে দিলাম 4। তাহলে আমরা এখানে মোট পাচ্ছি কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, অর্থাৎ 47,90,242। এটি হচ্ছে কি আমাদের উত্তর, ঠিক আছে? এইভাবে করে তোমরা কিন্তু চাইলে, আমরা যেমন এখানে গুণককে ভেঙেছি, তোমরা কিন্তু চাইলে এই গুণকেও কিন্তু ভেঙে তোমরা এই অঙ্কটিকে সমাধান করতে পারো। তোমাদের যেভাবে সুবিধা হবে তোমরা কিন্তু সেইভাবেই সমাধান করতে পারো, ঠিক আছে? এইভাবে করে এখানে বাকি যে অঙ্কগুলো রয়েছে সেগুলোকে তোমরা সমাধান করবে, হ্যাঁ, এটি হচ্ছে তোমাদের কাজ। আশা করি আজকের সম্পূর্ণ পৃষ্ঠার প্রত্যেকটি অঙ্ক তোমরা খুব সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজে তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।